জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজিত ডিক্যাপ টক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে এ অনুষ্ঠানে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। তবে এখনো সেটি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। Humanitarian corridor is quite a formal legal, requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। Participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at in the context of the country. ঐকমত্য কমিশনের কাজের প্রশংসা করে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।